সেই রোগীকে, সে যদি মুমূর্ষ অবস্থায় হোক, যত কঠিন রোগ হোক না কেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 3 দিনের আমলের বরকতে আল্লাহ পাক রাব্বুল তাকে সুস্থ করে তুলবে। যদি 3 দিন ভিতর যদি সুস্থ না হয়, আবার 3 দিন চেষ্টা করবেন, অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআসসাস মুহতারাম, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি। সেই আমলটা হলো অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার আমল। যদি আপনাদের পরিবারের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, সে যদি আপনার রোগে সুখে ভুগে মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, আমার এই শেখানো আমলটি যদি আপনারা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা নামের বরকতে সেই মুমূর্ষ রোগীকে, সেই কঠিন রোগীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থ করে তুলবেন। অসুস্থতা আল্লাহ পাকের একটি নিয়ামত। অসুস্থ হইলে আপনারা অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে চাবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবেন। অসুস্থতা একটি বড় নিয়ামত। হাদিস পাকের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি অসুস্থ হয়ে কষ্ট পায়, সে ব্যক্তি কি কোনো যাজা পাবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, তুমি শুনো, যে ব্যক্তি অসুস্থ হয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে রোগ দিয়েছেন, সেভাবে রোগের শিফার জন্য আমাদেরকে ওষুধও দিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু নিয়ম আমাদেরকে দিয়েছেন, যেভাবে আমরা এগুলা করলে আমরা সুস্থ হতে পারবো। এক মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে। আমি মৃগী রোগী, আমার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে আমার রোগটা ভালো করে দিন। আমি এই রোগে যখন ভুগি, যখন আমি বেহুশ হয়ে যাই, তখন আমার কাপড় চোপড় ঠিক থাকে না, তখন আমার পরিস্থিতি তেমন একটা ভালো থাকে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দোয়া করব, ঠিক আছে, দোয়া করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন দোয়া কবুল করে তোমাকে সুস্থ করে দিবে। কারণ তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি, তুমি কোনটা চাও? তুমি কি সুস্থতা চাও নাকি তুমি জান্নাত চাও? তো মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই। আমি দোয়া করলে সুস্থ হবে, কিন্তু তোমার এই অসুস্থতার বদলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমনভাবে আমাদেরকে রোগ দিয়েছেন, তেমনিভাবে আমাদেরকে রোগের শিফার জন্য কিছু ওষুধ, কিছু নিয়মকানুন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তার প্রিয় হাবিব বলে দিয়েছেন। কিভাবে আমরা আমলটির মাধ্যমে সুস্থ হব, সেই আমলটি আমরা শুনিনি। যখন আপনাদের পরিবারের মধ্যে কেউ অসুস্থ হয়ে যাবে, যখন অতিরিক্ত অসুস্থ হয়ে যাবে, সে বিছানায় পড়ে যাবে মুমূর্ষ অবস্থায়, আপনি অনেক ডাক্তার চিকিৎসা করেছেন, অনেক হেকিমি চিকিৎসা করেছেন, কোনো কিছুতেই কাজে আসছে না বা সে সুস্থ হচ্ছে না, তখন আপনি আমার শিখানো নিয়মে যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন সে আমলের বরকতে রোগীকে সুস্থ করে তুলতে পারে। সে আমলটি হলো, যিনি অসুস্থ তার পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন, সে প্রথমে উজু করে নিবে। উজু করার পর একটি তসবিহ হাতে নিবে। তসবিহ হাতে নেওয়ার পর সে রোগীর বালিশের পাশে, অর্থাৎ মাথার নিকট বসে যাবে। মাথার নিকট বসে তসবিহটা হাতে নিয়ে, তসবিহটা যেন তার মাথার সাথে লেগে থাকে এরকম ভাবে সে বসবে। বসার পরে সে প্রথমে 11 বার দুরূদ শরীফ আদায় করবে। যে দুরূদ শরীফ পাক না কেন, ছোট হলে চলবে, বড় হলে চলবে, তবে দুরূদ ইব্রাহিম হলে সবচেয়ে ভালো। আপনি 11 বার দুরূদ শরীফ আদায় করার পরে তারপরে রোগীর মাথার পাশে আপনি বসবেন। বসে পড়বেন, আপনি তসবিহটা হাতে নিয়ে বসে পড়বেন, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। এই তসবিহটা আপনি পড়তে থাকবেন। এভাবে আপনি 1000, 1100 যত বিষয় ততই ভালো। এভাবে আপনি এমনটা 3 দিন করবেন। প্রথম দিন ঠিক এভাবে আমার শিখানো নিয়মে আমলটা করবেন। যখন প্রথম দিন শেষ হবে, দ্বিতীয় দিন আবার একই টাইমে আপনি রোগীর পাশে বসে যাবেন, তসবিহ হাতে নেবেন এবং ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ এভাবে পড়তে থাকবেন। পড়ার পরে শেষ করার পরে তসবিহটা রোগীর বিছানার পাশে অথবা বালিশের নিচে রেখে দিবেন। বালিশের নিচে রেখে দিলে সবচাইতে ভালো। আপনি বালিশের নিচে রেখে দিবেন, বালিশের নিচে রেখে দিবেন। আবার প্রথম দিন পড়ার পরে দ্বিতীয় দিন আবার সেখান থেকে তসবিহটা হাতে নেবেন। আবার তৃতীয় দিন, প্রথম দিন যেভাবে পড়েছিলেন, দ্বিতীয় দিন যেভাবে পড়েছিলেন, তৃতীয় দিন ঠিক একই নিয়মে আপনি ইয়া সালামু ইয়া আল্লাহ এভাবে পড়বেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আসমাউল হুসনা নামের বরকতে আপনি যদি সঠিকভাবে, সুন্দরভাবে, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে আপনার খাস নিয়তে যদি আপনি আমলগুলা করতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নামের বরকতে সেই রোগীকে, সে যদি মুমূর্ষ অবস্থায় হোক, যত কঠিন রোগ হোক না কেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 3 দিনের আমলের বরকতে আল্লাহ পাক রাব্বুল তাকে সুস্থ করে তুলবে। যদি 3 দিন ভিতর যদি সুস্থ না হয়, আবার 3 দিন চেষ্টা করবেন,
অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সকল প্রকার রোগ হতে শিফা দান করে, সবাই বলি আমিন।